ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বড় থেকে বড় তুফানও মুখ ফিরিয়ে নেয় যখন বলে ভক্ত হর হর মহাদেব বলে ওঠে। তাই আমার প্রিয় বাচ্চারা, এটিকে একদম উপেক্ষা করো না, এখনই লাইক করে টাইপ করো হর হর মহাদেব। আমার প্রিয় বাচ্চারা, ভগবান ভোলেনাথ বলেন, রাগ দিয়ে নিজেকে সামলাতে না পারলেও প্রেম দিয়ে পুরো ব্রহ্মাণ্ডকে সামলাতে পারো। তাই আমার প্রিয় বাচ্চারা, হৃদয় সবসময় দয়া ও ভালোবাসার ভাব রাখা খুব জরুরি। আমার প্রিয় বাচ্চারা, যে মানুষের মধ্যে দয়ার ভাব নেই সেই ব্যক্তি মৃতের সমান। আমার প্রিয় বাচ্চারা, তোমরা জানো না আজ তোমাদের সাথে কি ঘটতে চলেছে। আমার প্রিয় বাচ্চারা, আমার কথাগুলো মনোযোগ সহকারে পুরো শোনো, অর্ধেক শুনে একদম থামিও না, না হলে পরে অনেক পস্তাবে। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের জীবনে কোন কোন বড় পরিবর্তন আসতে চলেছে, আর তোমরা কোন কোন নতুন সুযোগ পেতে চলেছ, এবং তোমাদের কোন কোন জিনিস থেকে সাবধান থাকতে হবে, আমি এই বার্তা রূপী ভিডিওতে তা বলতে চলেছি। তাই এটিকে একদম মিস করো না, তোমাদের জন্য এটা খুব বড় একটা বার্তা। আমার প্রিয় বাচ্চারা, আজ আমরা এই বার্তা শুরু করার আগে তোমাদেরকে একটি গল্প শোনাতে চলেছি। আমার প্রিয় বাচ্চারা, এই গল্পটি শুনলেই তোমরা 10 গুণ ফল লাভ করবে। যারা ভগবান ভোলেনাথের সত্যিকারের ভক্ত, তারা যেন ভগবান ভোলেনাথের কোনো অপমান না করে। এটি একটি পৌরাণিক কথা। কুবের 3 লোকে সবচেয়ে ধনী ছিলেন। একদিন তিনি ভাবলেন, আমাদের এত সম্পত্তি আছে, কিন্তু খুব কম লোকই তা জানে। তাই তিনি তার সম্পত্তির প্রদর্শন করার জন্য একটি বিশাল ভোজের আয়োজন করার কথা ভাবলেন। সেই ভোজে 3 লোক থেকে সকল দেবতাকে আমন্ত্রণ জানানো হলো। ভগবান শিব ছিলেন তার ইষ্ট দেবতা, তাই তার আশীর্বাদ নিতে তিনি কৈলাসে গেলেন এবং বললেন, প্রভু, আজ আমি 3 লোকে সবচেয়ে ধনী, এ সবই আপনার কৃপার ফল। আমি আমার বাসভবনে একটি ভোজের আয়োজন করতে যাচ্ছি, অনুগ্রহ করে আপনি পরিবার সহ সেই ভোজে আসার কৃপা করুন। ভগবান শিব কুবেরের মনের অহংকার বুঝতে পারলেন। তিনি বললেন, বৎস, আমি কোথাও যাই না। কুবের কাতর স্বরে বললেন, ভগবান, আপনার ছাড়া আমার পুরো আয়োজনই বৃথা যাবে। তখন শিবজি বললেন, একটা উপায় আছে, আমি আমার ছোট ছেলে গণপতিকে তোমার ভোজে যেতে বলবো। কুবের সন্তুষ্ট হয়ে ফিরে এলেন। নির্ধারিত সময়ে কুবের এক বিশাল ভোজের আয়োজন করলেন। 3 লোকের দেবতারা এসে গেছেন। শেষে গণপতি এলেন এবং এসেই বললেন, আমার খুব খিদে পেয়েছে, খাবার কোথায়? কুবের তাকে খাবার সাজানো ঘরে নিয়ে গেলেন। সোনার থালায় খাবার পরিবেশন করা হলো। মুহূর্তের মধ্যেই পরিবেশিত সমস্ত খাবার শেষ হয়ে গেল। আবার খাবার পরিবেশন করা হলো, তিনি তাও খেয়ে ফেললেন। বারবার খাবার পরিবেশন করা হচ্ছিল আর মুহূর্তের মধ্যে গণেশজি তা শেষ করে দিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার মানুষের জন্য তৈরি করা খাবার শেষ হয়ে গেল, কিন্তু গণপতির পেট ভরল না। তিনি রান্নাঘরে গেলেন এবং সেখানে রাখা সমস্ত কাঁচাও খেয়ে ফেললেন। তখনও তার খিদে মেটেনি। যখন সবকিছু শেষ হয়ে গেল, তখন গণপতি কুবেরকে বললেন, যখন তোমার কাছে আমাকে খাওয়ানোর মতো কিছুই ছিল না, তখন তুমি আমাকে নিমন্ত্রণ করলে কেন? কুবেরের অহংকার চূর্ণ হয়ে গেল। আমার প্রিয় বাচ্চারা, সেই তারিখ আসছে যখন তোমাদের জয় নিশ্চিত। সেই সময় আসছে যার জন্য তোমরা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলে। একটি খুব বড় স্বপ্ন হঠাৎ করে মিলে যেতে চলেছে। প্রত্যাশার চেয়ে অনেক বেশি খুশি তোমরা পেতে চলেছ। চারদিক থেকে তোমার উপর কৃপা বর্ষিত হবে। তোমার কিছু বন্ধু, তোমার কিছু আত্মীয় তোমাকে দিব্য প্রেম দেবে, যার কারণে তুমি রুষ্ট হয়েছিলে, দূরে চলে গিয়েছিলে, এখন তারা তোমার কাছে আসবে। অদ্ভুত রূপে আনন্দ পাবে। জীবনে সুখ ও সৌভাগ্যের আগমন ঘটবে। ধন সম্পদের কিছু সমস্যা দূর হবে। শক্তির সঞ্চার হবে। পরম পিতা পরমেশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। যে স্বপ্ন তুমি দেখেছিলে, সেই স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। চোখের পলকে যা মঞ্জুর, তা এখন ঘটতে চলেছে। তোমার ভাগ্য বদলাতে চলেছে। পথগুলো তোমার জন্য খুলে যাবে। তোমার পথে আসা প্রতিটি বাধা, প্রতিটি সমস্যা, প্রতিটি কষ্ট এখন দূর হতে চলেছে। দেখো আমার প্রিয়, ইচ্ছা পূরণের সময় এসেছে। এই সময় যখন পরমাত্মার কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি অন্যদের সাহায্য করেছিলে, এখন পরমাত্মা তোমাকে সাহায্য করতে চান। যে সমস্যায় তুমি ঘিরেছিলে, সেই সমস্যার অবসান হতে চলেছে। সুখ, শান্তি, সমৃদ্ধি দিয়ে এখন ভরে উঠবে তোমার জীবন। চোখের পলকে খুশির ঢেউ লাগবে। যারা তোমার শত্রু, যারা তোমাকে পরেশান করছে, যারা তোমার পথে বাধা সৃষ্টি করছে, তারা নিজেরাই তোমার থেকে দূরে চলে যাবে। চারদিক থেকে তুমি সহযোগিতা লাভ করবে এবং জীবনে তুমি আনন্দের অনুভূতি করবে। নতুন সুখ, নতুন স্বপ্ন তোমার স্বাগত জানাচ্ছে। এগিয়ে চলো, সাবধান থাকার প্রয়োজন আছে তোমার। আমার প্রিয়, খুব সাবধানে পদক্ষেপ ফেলতে হবে। ধীরে ধীরে তুমি সমৃদ্ধ হচ্ছ।
এখন আর কোনো অভাব তোমাকে কষ্ট দেবে না, কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না। কিন্তু তোমার এই উন্নতি এবং দিন দিন তোমার শ্রেষ্ঠ হওয়া, তা সবাই জানতে পারবে না। কিছু শত্রু দ্বারা পরিবেষ্টিত তোমার জীবন। শত্রু বাইরে থেকে নয়, তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার পরিবারেরই কোনো সদস্য। এখানে অনেক কাগজের শক্তি সামনে আসছে। আমি তোমাকে বলে দিই, তোমার বাড়ির কিছু কাগজপত্র যা অন্য কারো কাছেও আছে, কেউ তার অপব্যবহার করতে চায়। বারবার এই কালো কাজগুলো করা হচ্ছে। কেউ আছে যে তোমার সব কিছু ছিনিয়ে নিতে চায়। একটু সাবধান থাকতে হবে তোমাকে। কাগজ সংক্রান্ত সমস্ত কাজ তোমাকে ভেবেচিন্তে খুব সাবধানে করতে হবে। তোমার বাড়ির কাগজপত্র, তোমার দোকানের কাগজপত্র, তোমার সম্পত্তির কাগজপত্র এমনি কাউকে দিও না, নইলে তোমার সাথে প্রতারণা হতে পারে, ঠকানো হতে পারে। তুমি শ্রেষ্ঠ, তুমি কারো সমালোচনা থেকে বাঁচো। তোমার কর্ম ভালো, তাই দিন দিন সমৃদ্ধি তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। পরম পিতা পরমেশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। ভয় পেও না, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবুও তোমাকে ভেবেচিন্তে জীবনে এগিয়ে যেতে হবে। কিছু শক্তি তোমার পথ খুলে দিতে চলেছে। কিছু সমস্যা, কিছু বাধা এখন চিরকালের জন্য শেষ হতে চলেছে। যে সমস্যা নিয়ে তুমি বারবার ভাবছিলে, দেখো এবার শেষ হচ্ছে। তুমি মুক্ত হচ্ছ। একটা খুব বড় ভালো খবর আজ হঠাৎ করে তোমার সামনে আসবে। শক্তিগুলো তোমাকে সাহায্য করতে চায়। তোমার একটা নতুন করে শুরু হতে চলেছে। তুমি কিছু শক্তি, কিছু ক্ষমতা অনুভব করবে যা তোমাকে উৎসাহিত করছে। এমনিতেই তোমার জীবনে খুব সুখের সময় আসতে চলেছে। তোমার পূর্বপুরুষদের কর্মের ফলও এখন ইতিবাচকভাবে তুমি পেতে চলেছ। সব ভালো হতে চলেছে, যেন তোমার সমস্ত প্রার্থনা গৃহীত হয়েছে। হঠাৎ করে তোমার মান সম্মান বৃদ্ধি পাবে, যেন কেউ তোমাকে ডাকছে তোমার মূল্য বাড়ানোর জন্য। তুমি মূল্যবান, তুমি প্রতিভাবান, তুমি নিজের মূল্য বোঝো। এখন তোমার রাগ হবে না, কেউ তোমার অপব্যবহার করবে না, কারো উপর রাগ হবে না। তোমার মন শান্ত থাকবে। একটা নতুন অধ্যায় তুমি এখন পা রাখতে চলেছ। শুরু হচ্ছে সমৃদ্ধি ও আনন্দের। প্রেম ও আনন্দ নিয়ে তুমি জীবনের নতুন অধ্যায় এগিয়ে যাচ্ছ। যে সুখ শেষ হয়ে গিয়েছিল, এখন তার বর্ষণ হচ্ছে। আমার প্রিয়, একজন পিতৃশক্তি তোমার সাথে যুক্ত হতে চাইছে। সে ব্যাকুল তোমার সাথে কিছু বলার জন্য। সে অস্থির তোমার সাথে যুক্ত হওয়ার জন্য। কিছু কথা অসম্পূর্ণ রয়ে গেছে, যার তথ্য এখন সে তোমার কাছে পৌঁছে দিতে চায়। হতে পারে তোমার কোনো খুব বড় লাভ, যা আগে তোমার থেকে বঞ্চিত ছিল, এখন সেই লাভ তোমার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তোমার পিতৃশক্তি তোমাকে কিছু দিতে চায়। তুমি দয়ালু, তোমার পথে আসা বাধাগুলো তুমি নিজেই গ্রহণ করো। অন্যদের সাহায্য করার জন্য তুমি নিজেকে উৎসর্গ করো। কেউ তোমাকে সাহায্য করে না, তবুও তুমি তাদের উপর রাগ করো না, তাদের সমালোচনা করো না। তোমার ভেতরের সত্যই তোমার পিতৃশক্তিকে তোমার দিকে আকর্ষণ করছে। এই শুভ বার্তাও তারাই তোমার কাছে পৌঁছে দিয়েছে, যাদের তুমি সাহায্য করতে চাও। কিছু খুব সব ভালো হতে চলেছে আমার প্রিয়। তুমি দেখবে সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। যে স্বপ্ন তুমি বহু বছর ধরে দেখছো, সেই স্বপ্ন এবার সত্যি হবে। তুমি অমূল্য, এই কথাটি বুঝে নাও। তোমার মধ্যে একটা শক্তি আছে। তোমার কর্ম খুব উন্নত, খুব মহান। সেই জন্য তুমি সফল হবে আমার প্রিয়। তুমি একটা অদ্ভুত দৃশ্য দেখবে। তোমার কিছু অভিজ্ঞতা হবে। ব্রহ্মাণ্ডের এই বার্তা সম্ভাবনার ইঙ্গিত নিয়ে এসেছে তোমার জন্য। এই মুহূর্তে তুমি সেই সময় দেখছো, যা পরিবর্তনের সময়। হতে পারে কখনো দুঃখ, আর কখনো সুখের অনুভূতি হবে, কিন্তু এটা জীবনের ইঙ্গিত যে তোমার সৌভাগ্য বাড়ছে। ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চায়, তোমার ভেতরে ইতিবাচকতা এবং আনন্দের শক্তি সঞ্চারিত হচ্ছে, যা তোমার জীবনকে পরিবর্তিত করে দেবে। আগামী সময়ে হয়তো এমন কিছু ঘটবে যা তুমি ভাবনি। কিছু অঘটন আর ঘটবে না। বাধা ও সমস্যাগুলো দূর হতে থাকবে। তুমি দুঃখ থেকে মুক্ত হবে। চারদিক থেকে ইতিবাচক শক্তি বর্ষিত হবে তোমার উপর। এই মুহূর্তে তুমি যে ইঙ্গিতগুলো পাচ্ছ, তা অদ্ভুত। শুরু হতে চলেছে। তোমার আশেপাশে থাকা তোমার সেই অচেনা প্রতিবেশী তোমার উপর কালো জাদু করছে। তোমাকে একটু সাবধান থাকতে হবে। তোমার সেই প্রতিবেশী প্রায়ই তোমার বাড়িতে আসে, যায়, যোগাযোগ আছে। তোমাকে দেখে হাসে, তোমার সাথে শক্তি সংযোগ করার চেষ্টা করে। তার কোনো জিনিস তোমাকে নিতে নেই, কিছু খেতেও নেই। প্রায়শই সে তোমাকে কোনো সাদা জিনিস দেওয়ার চেষ্টা করবে, বা হয়তো খাবার জিনিস। তোমাকে সেই সব জিনিস থেকে বাঁচতে হবে, কারণ সে তোমার সাফল্যে জ্বলে। তার বাড়িতে, তার পরিবারের মধ্যে প্রায়ই তোমার সাফল্যের আলোচনা হয়। তার চোখ লাল হয়ে যায় ক্রোধে যখনই সে তোমাকে হাসতে দেখে। সে জীবনে তোমাকে পরেশান করতে পারে, বাধা সৃষ্টি করতে পারে।
সেই জন্য তোমাকে সাবধান থাকতে হবে। তোমার সেই প্রতিবেশী কোথাও না কোথাও বহুবার কালো জাদু করার চেষ্টা করেছে, তার কিছুটা প্রভাব তোমার জীবনে পড়েছেও। সেই জন্য ইউনিভার্স তার বার্তার মাধ্যমে তোমাকে সতর্ক করতে চায় এমন মানুষের থেকে যে ক্ষতি করতে পারে তোমার, তার থেকে তোমাকে বাঁচতে হবে। তোমার কর্ম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কর্মের শ্রেষ্ঠ ফল অবশ্যই মেলে মানুষকে। সেই জন্য পরমাত্মার তরফ থেকে তোমার জন্য কিছু উপহারও আছে। জীবন বদলে যাবে, ভাগ্য বদলে যাবে। তোমার একটা দুর্লভ স্বপ্ন পূরণ হতে চলেছে। কিছুদিন আগে তুমি কারো সাহায্য করেছিলে। মানুষ, পরমাত্মা তোমার সাহায্য করতে চান। একটা সমস্যা যা তোমার জীবনে বাধা সৃষ্টি করেছিল, হঠাৎ করে তা দূর হয়ে যাবে। ভয় পেও না প্রিয়, তোমার জীবনে তোমার ভাগ্যকে হঠাৎ করে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তোমার মনে আছে তুমি এমন সময়ে লোকেদের সাহায্য করেছ যখন তাদের সাহায্য কেউ করেনি। তোমার জীবন বৃথা নয়, তুমি অন্যদের সার্থক করতে যাও। দেখো, আজ তোমার জীবন সার্থক করা হচ্ছে। পরমাত্মা তোমার কথা শুনেছেন আমার বাচ্চা। তোমার মধ্যে স্বাধীনতার গুণ জন্ম নিয়েছে, যার কারণে তুমি সেই স্তম্ভের মতো একা দাঁড়িয়ে আছো, যার চারপাশে কোনো আশ্রয় নেই। তুমি একা নিজের শক্তির জোরে সবকিছু করে যাচ্ছ। লোকেদের নিজের ক্ষমতা দিয়ে আকর্ষণ করতে তুমি শিখে গেছো। দারিদ্র্যের কষাঘাত সহ্য করে তুমি নিজেকে সেই কষাঘাত থেকে মুক্ত করেছ, কারণ তোমার কর্মক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তোমাকে দারিদ্র্য থেকে মুক্ত করতে শুরু করেছে। হ্যাঁ, এবার দারিদ্র্য সমাপ্তির দিকে, কারণ তুমি তোমার আর্থিক সুযোগের পথ খুলে দিয়েছ। একটা সুযোগ থামলে অন্যটা স্বয়ংক্রিয়ভাবে তোমাকে ফল দিতে আসবে। তোমার এই ক্ষমতা দেখে তোমার পরিবারের সমস্ত ঐশ্বরিক শক্তিও তোমার উপর খুশি হয়ে শুভকামনার দৃষ্টি করছে। তোমার আত্মীয় স্বজনদের মধ্যেও তুমি আলোচনার বিষয় হতে শুরু করেছ। আমাদের দেবী শক্তিরা দেখেছে তোমার প্রশংসা এমন জায়গাতেও হচ্ছে যেখানে আগে তোমার নামও কেউ জানত না। আমার প্রিয়, তুমি তোমার জীবনের উদ্দেশ্য আগে জানতে না, কিন্তু এখন তুমি তোমার জীবনের উদ্দেশ্য জেনে গেছো। তুমি একদম সঠিক পথে আছো। আমার কাছে ক্রমাগত আসা ইঙ্গিতগুলো বলছে এমন কিছু লোকও তোমার সাথে সহযোগের আকাঙ্ক্ষা আজ তারা করতে শুরু করেছে, যাদের সত্যিই তোমার সাহায্যের প্রয়োজন। কারণ তাদের সাহায্য কেবল তুমিই করতে পারো। অন্যেরা তাদের সহযোগিতা করতে পিছিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু খুব শীঘ্রই তারা তোমার সামনে আসবে। তোমার ভেতর থেকে এই অনুভূতি হবে যে তোমাকে তাদের সাহায্য করতে হবে। তুমি মনের থেকে তাদের সাহায্য করতেও দেখাচ্ছ। তাদের সাহায্য নিয়েও তুমি এমন কিছু কাজ সম্পন্ন করবে যার ফলে তাদের চেয়েও বেশি তোমারই প্রশংসা হবে। আমার প্রিয়, এই সময় তোমাকে এগিয়ে যাওয়ার জন্য নতুন ক্ষমতা দিচ্ছে। আমার প্রিয় বাচ্চা, আমি তোমাকে জাগাতে এসেছি। আমি তোমাকে সেই পথে সফল করতে এসেছি যে পথে তুমি যেতে চাও। তুমি খুব বড় স্থান অর্জন করতে চাও, আর প্রতিবারই তুমি ব্যর্থ হচ্ছ। আমার প্রিয় বাচ্চা, আমার আশীর্বাদে আজকের পর যে তোমাকে নিচে ফেলার চেষ্টা করছে সে নিজেই এই গর্তে পড়ে যাবে। আমার বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস রাখো। আমার প্রিয় বাচ্চা, ভগবান ভোলেনাথ ন্যায়ের দেবতা, যিনি কখনো অন্যায় দেখতে চান না। আমার প্রিয় বাচ্চা, আর ভোলেনাথের যে সত্যিকারের ভক্ত, তার কোনো ক্ষতি কেউ করতে পারে না, কখনো না। তার কিছুই খারাপ হবে না। আজকের পর থেকে তুমি নিশ্চিন্তে কাজ করো আর আমার উপর বিশ্বাস ও ভরসা রাখো। আমি তোমাকে জয়ী করব, আর আমি তোমাকে সঠিক পথ দেখাচ্ছি। আমার দেখানো পথে তুমি চলা শুরু করেছো, খুব তাড়াতাড়ি সফল হবে। আমার প্রিয় বাচ্চা, জীবনে ছোটখাটো কষ্ট তোমাকে সফল করার জন্যই দেওয়া হয়। সেই জন্য কখনো কষ্টে ভয় পেও না, আর ধৈর্য ধরে নিজের কাজ করে যাও। একদিন তুমি এমন স্থান অর্জন করবে যে পৃথিবী তোমাকে তোমার নামেই চিনবে। আমার প্রিয় বাচ্চা, তুমি কোনো সাধারণ ব্যক্তি নও। তোমার উপর আমার আশীর্বাদ আছে। আজকের পর তুমি যা কাজ করবে সেই কাজে তুমি লাভই লাভ করবে, কিন্তু তোমাকে একটু সাবধানে কাজ করতে হবে, কারণ ভয় ও তাড়াহুড়োর কাজ সবসময় ধোঁকা দেয়। সেই জন্য আমার প্রিয় বাচ্চা, কোনো কাজ করার আগে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে নিও আর আমার উপর ছেড়ে দিও। তুমি সঠিক পথে চলবে আর আমার আশীর্বাদে সবসময় এগিয়ে যাবে। তাই আমার প্রিয় বাচ্চারা, আজকের ভাগ্যবান সংখ্যা 3 এবং 7 টাইপ করো। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমাদের পরিবারের মধ্যে কোনো জট, সমস্যা এবং অসুবিধা থাকে আর তা থেকে মুক্তি পেতে চাও, তাহলে এখনই টাইপ করো ভগবান ভোলেনাথের শক্তিশালী মন্ত্র ওম নমঃ শিবায় 108 বার। যেমনই তোমরা টাইপ করবে, ভগবান ভোলেনাথের সরাসরি আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আমার প্রিয় বাচ্চা, আর তোমার সমস্ত সমস্যা উধাও হয়ে যাবে। ভগবান ভোলেনাথের কি কোনো ধারণা নেই আমার প্রিয় বাচ্চা? ভগবান ভোলেনাথ দেবের দেব, সর্বসৃষ্টির পালনকর্তা,
ভোলেনাথ নামে পরিচিত। আজ রাতে এমন কিছু ঘটতে চলেছে যা বহু বছর ধরে তোমাকে কষ্ট দিয়েছে, আর তা এবার অদৃশ্য হতে চলেছে। তোমার জীবনে একটা বড় পরিবর্তনের আশা করো। যদি তুমি এটা দেখছো, তাহলে 3 থেকে 5 দিনের মধ্যে তুমি প্রচুর পরিমাণে ধন লাভ করতে চলেছ। তাই এটা পাওয়ার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ মহাদেবজি তোমার জীবনের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করেছেন। মনে রেখো, শত্রু তোমার উপর আক্রমণ করছে কারণ সে জানে যে তোমার জীবনে কিছু ভালো হতে চলেছে। মহাদেবের উপর বিশ্বাস রাখো। যদি মহাদেবজির উপর বিশ্বাস রাখো, তাহলে অবশ্যই ওম নমঃ শিবায় টাইপ করো। মহাদেবজি বলছেন, নতুন সূচনা, সাফল্য, প্রাচুর্য এবং জয় আসছে। তোমার আশা জাগিয়ে রাখো। আমার কাছে তোমার ভবিষ্যতের জন্য কিছু আশ্চর্যজনক পরিকল্পনা আছে। এই সংগ্রাম আমি তোমার পিছু ছাড়ব না। এখানেই শেষ। মহাদেবজি তোমার পথে এক বিরাট সাফল্য পাঠাচ্ছেন। এখানে একজন জীবিত ব্যক্তি আছে, আর খুব কম লোকই জানে তোমার উপর কি ঘটেছে। কিন্তু প্রতিবার যখন তুমি পড়ে যাও, আমি তোমাকে উঠিয়ে দিই। আমি তোমাকে এখনো পর্যন্ত কখনো ব্যর্থ হতে দিইনি, আর আমি এখনো তোমাকে ব্যর্থ হতে দেব না। তুমি দেখতেও তেমন নও। তুমি যা পার হয়ে এসেছো, আর ভালো খবর হলো, আমি এখনো তোমার সাথে আছি। আমি তোমাকে আশীর্বাদ দিতে চলেছি, যা তাদের বিভ্রান্ত করবে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে। 2-2-2-2 আমি তোমার সমস্ত চিন্তা, মানসিক চাপ এবং ব্যথা দূর করতে চলেছি, আর তোমাকে আমার শান্তি, প্রেম এবং আশীর্বাদ দিয়ে পূর্ণ করব। যদি তোমার এটা প্রয়োজন হয়, তাহলে 2-2-2 টাইপ করো। এটা দেবী কৃপার জন্য তোমার সময়। আমার কাছে তোমার জীবনের জন্য একটা দারুণ পরিকল্পনা আছে। এটা তোমার বাউন্স ব্যাক টাইম। তুমি যে জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছো, সেগুলোই তোমাকে তৈরি করেছে, তোমাকে শক্তিশালী করেছে। তুমি ধন্য এবং মহত্বের জন্য নিযুক্ত। মহাদেবজি তোমাকে আশীর্বাদ ও সাফল্যে চমকে দেবেন। যা তুমি চাইছো, যার জন্য তুমি পূজা করছো, সেই সব আসছে। সাহস হারিও না। আমি তোমার প্রচার করতে চলেছি। আমি তোমাকে এমন একটা সুযোগ দিতে চলেছি, যা তোমার আগে কখনো ছিল না। আমি তোমার জন্য দরজা খুলছি। আমি তোমাকে নিচে থেকে উপরে নিয়ে যাব। তোমার থেকে যা কিছু লুকানো হয়েছিল, তা ফিরে আসছে। তোমার ছাড়া থাকার দিন শেষ। যা কিছু তোমাকে কষ্ট দিচ্ছে, তা দূর করা হচ্ছে। আমি তোমার সমস্ত প্রয়োজন পূরণ করেছি। এবার আমি তোমার ইচ্ছা পূরণ করছি। 4-4-5-1 একটা পরিবর্তন আসছে, যা তোমাকে তোমার ভাগ্যের দিকে ঠেলে দেবে। আশীর্বাদ তোমার পথে আসছে। আমি তোমার জীবনে আশীর্বাদ ও অনুগ্রহের দ্বিগুণ অংশ নিয়ে আসতে প্রস্তুত হচ্ছি। যদি তুমি প্রস্তুত হও, তাহলে 4-5-5 টাইপ করো। সমস্ত পরীক্ষা, কালকের 100 কষ্টের উপর, ব্যর্থতার জন্য, যা তুমি ঠিক করবে। আমি তোমাকে লজ্জা থেকে লাভের দিকে নিয়ে যাচ্ছি। আমি সবসময় তোমার উপর বিশ্বাস করি। ভগবান তোমার মঙ্গল করুন এবং তোমাকে আরো সাফল্য দিন। যে কেউ এটা পড়ছে, আমি প্রার্থনা করি যে যা কিছু তোমাকে ক্রমাগত আঘাত করছে এবং মানসিক চাপ দিচ্ছে, তা ত্যাগ করার শক্তি ও সাহস তুমি পাও। আমি প্রার্থনা করি যে তুমি মহাদেবজির উপর এত বিশ্বাস রাখো, যাতে তিনি বেরিয়ে আসেন এবং তাকে তোমার আশীর্বাদ পর্যন্ত নিয়ে যেতে দেন। তার পরিকল্পনায় বিশ্বাস রাখো। তুমি কখনো একা থাকবে না। আমার কাছে জীবনের জন্য একটা অসাধারণ পরিকল্পনা আছে। তোমাকে সমৃদ্ধ করার পরিকল্পনা, তোমাকে সুস্থ করার পরিকল্পনা, তোমাকে সেই মানসিক চাপপূর্ণ পরিস্থিতি থেকে বের করে আনার পরিকল্পনা। তুমি সেই সব কিছুর মধ্যে প্রবেশ করতে চলেছ, যার জন্য তুমি অপেক্ষা করছো এবং পূজা করছো। এই বছর মহাদেবজি জিনিসগুলোকে তোমার পক্ষে করতে চলেছেন। সবকিছু গুছিয়ে দিচ্ছেন, যা তুমি তোমার সময়ে করতে পারোনি। মহাদেবজি তোমাকে পূর্ণ করতে চলেছেন। যতটা তুমি ভেবেছিলে, তার চেয়েও অনেক বড় হতে চলেছে এটা। যতটা তুমি ভেবেছিলে, তার চেয়েও অনেক দ্রুত হতে চলেছে, আর এটা তোমার স্বপ্নের চেয়েও অনেক বেশি লাভজনক হতে চলেছে। তোমার বিশ্বাসে অবিচল থাকতে হবে। ঘোষণা করতে থাকো যে ভগবান কাজ করছেন। বিশ্বাস করতে থাকো যে সেখানে তোমার মঙ্গলের জন্য জিনিসগুলো পরিবর্তিত হচ্ছে। মনে রেখো, এটা মহাদেবজির করুণার বছর, আর তুমি প্রত্যেকটি আশীর্বাদ থেকে মাত্র এক ধাপ দূরে, যা তিনি তোমার জন্য রেখেছেন। তুমি অত্যন্ত ধনী হতে চলেছ। ব্রহ্মাণ্ড তোমাকে সময় এবং স্বাধীনতার আশীর্বাদ দিচ্ছে। সঠিক সময়ে ব্রহ্মাণ্ড তোমাকে দেবে যা তোমার। মহাদেবজি বলেন, হার মানার কথা ভেবো না। তুমি এর মূল্য তৈরি করতে চলেছ। এটা এখন কেমন দেখাচ্ছে, তাতে কিছু যায় আসে না। আমি জানি তুমি তোমার বন্ধু, তোমার স্বাস্থ্য এবং তোমার পরিবার নিয়ে চিন্তিত। মনে রেখো, আমি চিন্তিত। মনে রেখো, আমি সবসময় তোমার পক্ষে কাজ করি। চলতেই থাকবে, কিন্তু তাতে কিছু যায় আসে না যে তুমি কতটা আটকে আছো বলে মনে করছো।
এখনকার পরিস্থিতি যত খারাপ হোক না কেন, তুমি যত দিন কেঁদে কাটিয়েছ তাতে কিছু যায় আসে না। তুমি যত হতাশ এবং বিষণ্ণ অনুভব করো না কেন, তাতে কিছু যায় আসে না। তুমি কত দিন জিনিসগুলো আলাদা করতে কাটিয়েছ, তাতে কিছু যায় আসে না। আমি প্রতিজ্ঞা করছি, তুমি চিরকালের জন্য এমন অনুভব করবে না। চলতেই থাকো। যদি তুমি হার না মানো, তাহলে আমি আজ তোমাকে শান্তি, আরোগ্য এবং বিজয়ের আশীর্বাদ দেব। আমি এই গ্রুপ থেকেও কিছু সুন্দর জিনিস নিতে চলেছি। আমার আশীর্বাদের জন্য প্রস্তুত হও। এই মাসে 4টি জিনিস মনে রাখো। 1. মহাদেবজি তোমাকে একটি সিএমা কার্ডের জন্য স্থাপন করেছেন। এই সপ্তাহে তুমি সাফল্য পাচ্ছ। 2. যার জন্য তুমি পূজা করো, তার জন্য জায়গা তৈরি করো, সেটা পথে আছে। 3. তুমি আগের চেয়ে অনেক বেশি খুশি থাকতে চলেছ। যদি তুমি বিশ্বাস করো, তাহলে পূজায় যা চাইবে তা তুমি পাবে। মহাদেবজির নামে তথাস্তু। আমি ঘোষণা করছি যে তুমি ভাড়া থেকে মালিকানার দিকে, ঋণ নেওয়া থেকে ঋণ দেওয়ার দিকে, রোগ থেকে স্বাস্থ্যের দিকে এবং আসক্তি থেকে স্বাধীনতার দিকে এগিয়ে যাবে। আমি বিশ্বাস করি এবং ঘোষণা করছি যে তুমি একটা নতুন সেশনে প্রবেশ করছো। যে সব বাধা তোমাকে আটকে রেখেছিল, তা এবার দূর হতে চলেছে। আমি তোমাকে সেই বছরগুলোর প্রতিদান দিতে চলেছি যা শত্রু চুরি করেছে। একা কাটানো বছরগুলো, তুমি যাদের সাথে খারাপ ব্যবহার করেছিলে। তোমার কাছে প্রচুর আনন্দ, প্রচুর শান্তি, প্রচুর সম্পদ এবং প্রচুর সুযোগ থাকবে। জিনিসগুলো বদলাচ্ছে, নিচে আসছে, আর উপলব্ধি জারি হচ্ছে। আটকে থাকা অকেজো জিনিস শেষ হচ্ছে। তুমি উঠতে চলেছ, স্বপ্ন পূরণ করতে চলেছ, আর তুমি সেই সব হতে চলেছ যার জন্য তুমি তৈরি হয়েছিলে। আমি তোমাকে বিশ্বাসের বাইরেও আশীর্বাদ দিতে চলেছি। তোমার জীবনের অভাবের সবকিছু ইতিবাচক মোড় নিতে চলেছে। হার মানো না, অনেক ভালো জিনিস আসছে। এটা দাবি করার জন্য 555 ইঞ্চি টাইপ করো। তুমি নিজে থেকে কিছু অর্জন করনি। আমি তোমার সাথে ছিলাম। আমি তোমাকে সেখানে পৌঁছাতে সাহায্য করেছি যেখানে তুমি আছো। দয়া করে আমাকে ভুলে যেও না। আমার কাছে তোমার জীবনের জন্য আরো অনেক কিছু আছে। আমি তোমাকে ভালোবাসি। কঠিন সময়ে আমি তোমার আরাম, ব্যর্থতার সময় আমি তোমার শক্তি, আমি নতুন শুরুর সময় তোমার আশা। তোমাকে ভালোবাসি। যখন তুমি ব্যর্থ হও, তখন আমি তোমাকে একজন অকেজো মানুষ হিসেবে দেখি না। আমি এখনো তোমাকে উদ্দেশ্য এবং অর্থ সহ দেখি। আমি আমার বাচ্চাকে সাফল্যের কাছাকাছি যেতে দেখছি। শুধু তুমি নিচে পড়ে গেছো বলে এর মানে এই নয় যে তুমি নিচে থাকবে, বরং এর মানে হলো তুমি উঠবে এবং আবার চেষ্টা করবে। আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস রাখো, তাহলে ভিডিওটি লাইক করো। লোকেদের সাথে সম্মান ও ভালোবাসার সাথে ব্যবহার করো। অন্যদের খুব যত্ন নাও। অনেক মানুষ অনেক কিছু দিচ্ছে, আর তাদের শেষ জিনিস যেটা দরকার তা হলো নিচে নামানো। লোকেদের আশীর্বাদ করে এই জীবনের আনন্দ উপভোগ করো। আমি তোমাকে ভালোবাসি। আমার জিএফ ঠিক করার জন্য কিছুই বড় নয়। আমি তোমার ভগবান, আর আমি তোমাকে সাহায্য করব, ভালো সময়ে এবং খারাপ সময়ে। আমি তোমার সাথে আছি। জীবনের অর্থ আছে, এর উদ্দেশ্য আছে, আর তোমার জীবনের উদ্দেশ্য আছে। তুমি গুরুত্বপূর্ণ। তোমার জীবন পবিত্র করো, এগিয়ে যাও এবং তোমার ভাই ও বোনদের সাহায্য করো। কষ্ট অস্থায়ী। পৃথিবীতে থাকাকালীন তুমি যে যন্ত্রণা সহ্য করছো, তার কারণে দয়া করে আমাকে ত্যাগ করো না। আমি তোমাকে শক্তিশালী করব এবং তোমার উদ্ধার করব। তোমাকে ভালোবাসা হয়। আমি তোমাকে ভালোবাসি। তুমি চেষ্টা করেছো, তাতে কিছু যায় আসে না। তোমার যা ছিল, তুমি সব দিয়েছো। তোমার গর্বিত হওয়া উচিত। তুমি নিজেকে ধাক্কা দিয়েছো। তুমি ব্যর্থ নও। তুমি একজন যোদ্ধা। নিজেকে প্রস্তুত করো, কারণ আমি তোমার জন্য নতুন দরজা খুলছি। আমার প্রিয় বাচ্চা, আমি তোমাকে জাগাতে এসেছি। আমি তোমাকে সেই পথে সফল করতে এসেছি যে পথে তুমি যেতে চাও। তুমি খুব বড় স্থান অর্জন করতে চাও, আর প্রতিবারই তুমি ব্যর্থ হচ্ছ। আমার প্রিয় বাচ্চা, আমার আশীর্বাদে আজকের পর যে তোমাকে নিচে ফেলার চেষ্টা করছে, সে নিজেই এই গর্তে পড়ে যাবে। আমার বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস রাখো। আমার প্রিয় বাচ্চা, ভগবান ভোলেনাথ ন্যায়ের দেবতা, যিনি কখনো অন্যায় দেখতে চান না। আমার প্রিয় বাচ্চা, আর ভোলেনাথের যে সত্যিকারের ভক্ত, তার কোনো ক্ষতি কেউ করতে পারে না, কখনো না। তার কিছুই খারাপ হবে না। আজকের পর থেকে তুমি নিশ্চিন্তে কাজ করো আর আমার উপর বিশ্বাস ও ভরসা রাখো। আমি তোমাকে জয়ী করব, আর আমি তোমাকে সঠিক পথ দেখাচ্ছি। আমার দেখানো পথে তুমি চলা শুরু করেছো। তুমি খুব তাড়াতাড়ি সফল হবে। আমার প্রিয় বাচ্চা, জীবনে ছোটখাটো কষ্ট তোমাকে সফল করার জন্যই দেওয়া হয়। সেই জন্য কখনো কষ্টে ভয় পেও না, আর ধৈর্য ধরে নিজের কাজ করে যাও। একদিন তুমি এমন স্থান অর্জন করবে যে
পৃথিবী তোমাকে তোমার নামেই চিনবে। আমার প্রিয় বাচ্চা, তুমি কোনো সাধারণ ব্যক্তি নও, তোমার উপর আমার আশীর্বাদ আছে। আজকের পর তুমি যা কাজ করবে সেই কাজে তুমি লাভই লাভ করবে, কিন্তু তোমাকে একটু সাবধানে কাজ করতে হবে, কারণ ভয় ও তাড়াহুড়োর কাজ সবসময় ধোঁকা দেয়। সেই জন্য আমার প্রিয় বাচ্চা, কোনো কাজ করার আগে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে নিও আর আমার উপর ছেড়ে দিও। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমাদের পরিবারের মধ্যে কোনো জট, সমস্যা এবং অসুবিধা থাকে আর তা থেকে মুক্তি পেতে চাও, তাহলে এখনই টাইপ করো ভগবান ভোলেনাথের শক্তিশালী মন্ত্র ওম নমঃ শিবায় 108 বার। যেমনই তোমরা টাইপ করবে, ভগবান ভোলেনাথের সরাসরি আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হবে।